আজকের অনেকদিন পরে আমি আবার জিম করছি, কিন্তু অনেকটাই আমার গায়ে ঘাম হয়ে গিয়েছে। এখন তাড়াতাড়ি করে আমাকে স্নান করতে হবে সুইমিং পুলে, ওই জন্য কিন্তু আমি এখন চলে যাচ্ছি সুইমিং পুলে স্নান করতে। কিন্তু গাইস এটা কি, আমার বাড়ির সামনে এই সুইমিং পুলে এত বড় বোতাম আসলো কোথা থেকে? দেখতে পাচ্ছ গাইস, সুইমিং পুলের পাশে কিন্তু একটা বিশাল বড় বোতাম। আর এই বোতামটা আসলো কি করে? কালকেও তো এই বোতামটা ছিল না। আমি একবার এই বোতামটা টিপে দেখি যে এই বোতামটা টেপার পরে কি হয়। আরে গাইস এই বোতামটা টিপে দিয়েছি, কিন্তু এখানে তো একটা বিশাল বড় সিঁড়ি চলে এসেছে, আর এই সিঁড়িটা তো উপরের দিকে যাচ্ছে। আমি একবার গিয়ে দেখি যে এই সিঁড়িটা কোথায় যাচ্ছে। তো দেখতে পাচ্ছ গাইস, এই সিঁড়িটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা আছে। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে উপরের দিকে উঠতে হবে, উঠে দেখতে হবে যে উপরে কি আছে। ওই জন্য কিন্তু আমি এখান থেকে ওঠার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। এবার তাড়াতাড়ি করে আমাদেরকে এই সিঁড়ি থেকে উঠে যেতে হবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু ওপরের দিকে যাচ্ছি। এখন আমাদেরকে ফটাফট করে ওপরের দিকে যেতে হবে, নয়তো অনেক বড় কিন্তু এই সিঁড়িটা। আর এখান থেকে দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে ওপরের দিকে যেতে হবে, আর ওপরে কি আছে সেটা আমাকে দেখতে হবে, কারণ ওপরে থেকে এই সিঁড়িটা কিভাবে চলে আসলো আমাদের বাড়িতে। ওই জন্য আমাদের পরে গিয়ে দেখতে হবে আসলে ঘটনাটা কি ঘটেছে। তো দেখতে পাচ্ছ গাইস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি। আর এখানে তো একটা দৌড় দেখতে পাচ্ছি, আর দৌড় ছাড়া এখানে কিন্তু আর কিছুই নেই। এখানে একটা খালি দৌড় আছে, আর এই দৌড়ে আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ গাইস, এই দৌড়টা কিন্তু একদম সিম্পল আছে, কারণ আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। এখন আমি ওই জন্য একটু সামনের দিকে যাচ্ছি যে এখান থেকে কিছু দেখা যায় কিনা। তো দেখতে পাচ্ছ গাইস, আমাদের শহরটা কিন্তু এখান থেকে অনেকটাই সুন্দর লাগছে, কিন্তু এবার আমাকে দরজাটা খুলতে হবে। আসলে দরজার ভিতরে কি আছে সেটা আমাকে দেখতে হবে, ওই জন্য কিন্তু এবার আমি দরজার ভিতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু আস্তে আস্তে করে দরজার ভিতরে চলে এসেছি, কিন্তু এটা কোথায় চলে আসলাম? এটা আবার ভূতের বাড়ি না তো? কারণ চারি সাইডে কিন্তু ভাঙাচুরা আছে, মনে হয় না যে এখানে কেউ থাকে। দেখতে পাচ্ছ গাইস, এই বাড়ির অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে আছে। এখন আমাদেরকে একটু সামনের দিকে গিয়ে দেখতে হবে আসলে এই বাড়িতে কেউ থাকে কি থাকে না। কিন্তু গাইস আমার অনেক ভয় লাগছে এখানে, কারণ এই বাড়ির অবস্থা কিন্তু একদম ভালো নয়। আর এখানে যে হারে পচা গন্ধ বেরাচ্ছে, এখানে কিন্তু এক মুহূর্ত থাকাও যাবে না। দেখতে পাচ্ছ গাইস, কিচেনের অবস্থা কত খারাপ হয়ে আছে। আমাকে এবার বাইরের দিকে গিয়ে দেখতে হবে। আরে গাইস এটা তো মিস্টার মিট। দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু মিস্টার মিটের বাড়িতে চলে এসেছি, আর ও কিন্তু ওখানে বসে আছে। আর এখানে দেখতে পাচ্ছ পোস্টারও লাগানো আছে, মিস্টার মিটের পোস্টার। এখন আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে গাইস, নয়তো আমাকে মিস্টার মিট মেরে দেবে। ওই জন্য কিন্তু আমি যেখান থেকে এসেছিলাম সেখানে কিন্তু চলে এসেছি, কিন্তু এখান থেকে তো আমি যেতেই পারছি না। এক সেকেন্ড গাইস, দরজার উপরে কিছু একটা লেখা আছে, টক টু পিপল ফার্স্ট। তার মানে আমাদেরকে সবার প্রথমে একজনের সাথে কথা বলতে হবে, কিন্তু এখানে আমি লোক কোথায় পাবো? আমাদেরকে প্রতিটা ঘরে চেক করে দেখতে হবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু প্রতিটা ঘরে চেক করার জন্য উপরের দিকে যাচ্ছি। এখন আমাদেরকে একটা একটা রুমে চেক করতে হবে। তো দেখতে পাচ্ছ গাইস, এই রুমে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এখন আমাদেরকে দ্বিতীয় রুমে যেতে হবে, এখানেও তো কাউকে দেখতে পাচ্ছি না। আমাদেরকে সবার প্রথমে এবার তৃতীয় রুমে দেখতে হবে। তো দেখতে পাচ্ছ গাইস, এখানেও কিন্তু কিছুই নেই। এবার আমাকে সামনের দিকে যেতে হবে। আরে গাইস এখানে তো তিনজনকে দেখতে পাচ্ছি। আরে ফ্র্যাঙ্কলিন তুমি চলে এসছো, আমি জানতাম তুমি অবশ্যই আসবে। তুমি আমাদেরকে এখান থেকে নিয়ে যাও, নয়তো মিস্টার মিট আমাদেরকে মেরে ফেলবে। আরে স্যার তোমরা এখানে আসলে কিভাবে? ফ্র্যাঙ্কলিন আমাদের সিটিতে মিস্টার মিট চলে এসেছি, আর আমাদের সিটির লোকজনকে ধরে অজ্ঞান করে ওর বাড়িতে নিয়ে আসছে। আর এইভাবে আমাদের ওপরেও অ্যাটাক করে অজ্ঞান করে দিয়ে মিস্টার মিট ওর বাড়িতে নিয়ে এসছে। আর আজকের রাতে নাকি ও আমাদেরকে খেয়ে ফেলবে। ওই জন্য বলছি তুমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাও, আর আমাদেরকে বাঁচানোর কোনো উপায় বের করো, নয়তো মিস্টার মিট আমাদেরকে আজকের রাতে খেয়ে ফেলবে। ঠিক আছে স্যার, আমি তোমাদেরকে বাঁচাবো, তোমরা কোনো রকম টেনশন করো না। তো দেখতে পাচ্ছ গাইস, এখন কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি, আর আমরা কিন্তু বাইরে চলে যাব, কারণ আমরা কিন্তু ওদের সাথে কথা বলেছি। এখন কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারবো। তো দেখতে পাচ্ছ গাইস, এখানে কিন্তু কোনো রকম আর লেখা নেই, আর আমি কিন্তু এখান থেকে বের হতে পেরেছি ফাইনালি। এখন আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, তারপরে আমাকে একটা প্ল্যান বানাতে হবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন ফটাফট আমাকে বাড়িতে যেতে হবে, তারপরে আমাকে কিছু একটা উপায় বের করতে হবে। ওই জন্য সবার প্রথমে আমাকে যেতে হবে সায়েন্টিস্টের কাছে। ওই সায়েন্টিস্টই একমাত্র আমাকে হেল্প করতে পারে। আরে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে এত বড় লম্বা সিঁড়ি আবার কোথা থেকে চলে আসলো? আর এই সিঁড়ির জন্য আমাদের স্যার আর এই সিটির লোকজনগুলো গায়েব হয়ে যাচ্ছে না তো? আমাকে একবার তাড়াতাড়ি গিয়ে ফ্র্যাঙ্কলিনকে সবকিছু বলতে হবে, এই সিটির লোকজনগুলো কিভাবে গায়েব হচ্ছে। আর ফ্র্যাঙ্কলিন হয়তো কিছুই জানে না এইসব বিষয়ে। ফ্র্যাঙ্কলিনকে যদি আমি জানাই তাহলে সবকিছু আবার ঠিক করে দেবে, আর আমার স্যারকে আবার এখানে ফিরিয়ে আনবে। এবার আমাকে তাড়াতাড়ি করে সায়েন্টিস্টের কাছে যেতে হবে। আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আরে গাইস এটা কি? এখানে তো একটা স্যার দাঁড়িয়ে আছে, দাঁড়াও আমাকে একটু লেবে সবকিছু শুনতে হবে যে স্যার কি বলতে চাইছে। আরে ফ্র্যাঙ্কলিন তোমার বাড়ির সামনে এত বড় সিঁড়ি কোথা থেকে চলে এসছে? আরে স্যার, আমি জিন করে যখন বাইরে স্নান করতে বের হই, আমার সুইমিং পুলের ধারে একটা সুইচ ছিল। ওই সুইচটা যখনই আমি টিপে দিয়েছি তখন থেকে এত বড় একটা সিঁড়ি তৈরি হয়েছে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। আমাদের সিটি থেকে অনেকে গায়েব হয়ে যাচ্ছে, আর আমাদের স্যার গায়েব হয়ে গিয়েছে। তুমি কি একটু খোঁজ লাগাতে
পারবে যে ওরা কোথায় গায়েব হয়ে যাচ্ছে বা কে নিয়ে যাচ্ছে? আরে হ্যাঁ স্যার, আমি তো জানি আমাদের সিটির লোকজন আর স্যার কোথায় গায়েব হয়ে গিয়েছে আর কে নিয়ে যাচ্ছে। আমাদের সিটিতে মিস্টার মিট চলে এসেছে, আমাদের সিটির লোকজনকে ধরে ওর বাড়িতে নিয়ে যাচ্ছে। আর এই মিস্টার মিটের বাড়ি আমাদের জুরাসিক পার্কে। আর আমার বাড়ির সামনে যে লম্বা সিঁড়ি, এই সিঁড়িতে সোজা চলে যাচ্ছে মিস্টার মিটের বাড়িতে। আর এক্ষুনি আমাকে একটা উপায় বের করতে হবে, নয়তো এই সিটির লোকজনকে আর স্যারকে বাঁচাতে পারবো না। আমার কাছে বেশি সময় নেই স্যার, আমাকে এক্ষুনি সায়েন্টিস্টের কাছে যেতে হবে। তো গাইস, আমি এবার বেরিয়ে পড়েছি সায়েন্টিস্টের কাছে যাওয়ার জন্য। এখন আমাকে তাড়াতাড়ি করে সায়েন্টিস্টের কাছে যেতে হবে, আর ওখানে গিয়ে কিছু একটা উপায় বের করতে হবে, আর তারপরে আমাদের সিটির লোকজনকে আর স্যারকে বাঁচাতে পারবো। ওই জন্য আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু হাফ পজিশনে চলে এসেছি। এখন আমাকে খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে, আর তারপরে আমরা মিস্টার মিটের বাড়িতে চলে যাব। তো ফাইনালি গাইস, আমি কিন্তু পৌঁছে গিয়েছি। আর এই যে আমাদের সায়েন্টিস্ট স্যার, এখন এই সায়েন্টিস্টকে সবকিছু আমাকে বলতে হবে। আরে বাইলেন, কে হয়েছে তোমার? এত টেনশনে আছো কেন? আরে সায়েন্টিস্ট, অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছে। আমাদের সিটিতে মিস্টার মিট চলে এসেছে, আর এই মিস্টার মিট আমাদের সিটির লোকজনকে ধরে অজ্ঞান করে তার বাড়িতে নিয়ে যাচ্ছে, আর তারপরে ওদেরকে মেরে ওদের মাংস খেয়ে নিচ্ছে। আরে বাইলেন, এই তো সিরিয়াস বিষয়। আমি তোমার জন্য একটা তাড়াতাড়ি উপায় বের করছি। আরে সায়েন্টিস্ট, আমার জন্য দুটো জিনিস তৈরি করে দাও, আর এই দুটো জিনিস যদি আমি পেয়ে যাই তাহলে ওই মিস্টার মিটকে আমি মারতে পারবো। কিন্তু সবার আগে তুমি এমন একটা চাবি বানাও, সেই চাবিটা দিয়ে যেন সব রকমের দরজার জন্য আমি খুলতে পারি অনেক সহজেই। কারণ মিস্টার মিট এমন একটা চাবি দিয়ে রেখেছে, সেখানে চাবি আমরা খুলতে পারছি না। আচ্ছা ঠিক আছে পারলে, আমি এক্ষুনি তৈরি করে দিচ্ছি। আর তুমি এই জিনিসটা নিয়ে মিস্টার মিটকে অনেক সহজে মারতে পারবে। তো গাইস, সায়েন্টিস্ট কিন্তু আমাদের জন্য সেই দুটো জিনিস তৈরি করছে। এনাও পাইলেন, আমার তৈরি হয়ে গিয়েছে। আর এই সেই চাবি, এই চাবি দিয়ে তুমি সব রকমের দরজার লক খুলতে পারবে। আর এই সেই গান, এই গানটা যদি তুমি নাও, আর এই গানের একটা গুলিতে তুমি মিস্টার মিটকে মারতে পারবে। কিন্তু এই গানে ম্যাজিক্যাল গুলি আমাদের বাড়িতে আছে, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলো। আর এই দুটো জিনিস আমি নিচ্ছি। আচ্ছা ঠিক আছে সায়েন্টিস্ট, এই দুটো জিনিস তোমার কাছে রাখো, আর তাড়াতাড়ি তোমার বাড়িতে চলো। তো গাইস, এখন আমি সায়েন্টিস্টের বাড়ি যাবো, আর ওখান থেকে আমাদের ওই ম্যাজিক্যাল গুলিটা নিতে হবে। তারপরে কিন্তু মিস্টার মিটকে আমরা মারতে পারবো। ওই জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমাদেরকে পুরাতন বাড়িতে যেতে হবে। আর ওই পুরাতন বাড়িতে আমি সায়েন্টিস্টকে দিয়েছিলাম থাকার জন্য। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে ওই বাড়িতে যেতে হবে। তো গাইস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আমাদের সেই পুরাতন বাড়িতে। এখন আমাদেরকে ভিতরে যেতে হবে, আর আমি কিন্তু এবার যাচ্ছি ভিতরে। এখন আমাকে ওই গুলিটা খুঁজতে হবে কোথায় আছে। কিন্তু গাইস, এই সামনের টেবিলে কিন্তু আমরা ওই ম্যাজিক্যাল গুলিটা দেখতে পাচ্ছি না। এই সাইডের টেবিলেও কিছু নেই, আর এই সামনে কিন্তু এই টেবিলেও কিছু নেই। আমাদেরকে মনে হয় ওপরে যেতে হবে। ওই জন্য কিন্তু আমি ওপরে চলে এসেছি। এখন আমাকে ওপরে দেখতে হবে কোথায় আছে। আরে গাইস, ফাইনালি কিন্তু আমি সেই গুলিটা পেয়ে গিয়েছি। এবার এই গুলিটা নিয়ে আমাকে যেতে হবে। তো ফাইনালি গাইস, আমি ম্যাজিক্যাল গুলিটা নিয়ে বাড়িতে চলে এসেছি, আর আমি কিন্তু বন্দুকে ওই গুলিটা ভরে নিয়েছি। এবার আমাকে তাড়াতাড়ি করে এই সিঁড়িটা দিয়ে চলে যেতে হবে মিস্টার মিটের বাড়িতে। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু অনেক ওপরে চলে এসেছি, আর আমি যদি এবার অল্প যাই তাহলে কিন্তু আমরা পৌঁছে যাবো। এবার আমাকে তাড়াতাড়ি করে মিস্টার মিটের বাড়িতে যেতে হবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু চলে এসেছি মিস্টার মিটের বাড়িতে। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে বাইরের দিকে একটু দেখতে হবে যে মিস্টার মিট কোথায় আছে। আর মিস্টার মিট তো এখানে বসে আছে। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে ওই রুমে যেতে হবে, ওখান থেকে ওদেরকে ছেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ গাইস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি। পাইলেন, তুমি এত তাড়াতাড়ি চলে এসছো, তুমি এবার তাড়াতাড়ি করে এই দরজাটা খোলো, আমরা বের হবো এখান থেকে, তাড়াতাড়ি করে খোলো। তো ফাইনালি গাইস, আমি দরজাটা খুলে দিয়েছি, আর সায়েন্টিস্টের চাবি কিন্তু কাজ করেছে। এখন এদেরকে নিয়ে আমাদেরকে বাড়িতে চলে যেতে হবে। আরে স্যার, তোমরা তাড়াতাড়ি আমার পিছন পিছন আসো, তোমাদের এমন একটা দরজার ধারে নিয়ে যাব, ওখান থেকে সোজা আমাদের বাড়িতে চলে যাবে। তো স্যার, এই যে সেই দরজা, এই দরজা দিয়ে তোমরা তিনজনে চলে যাও। আমি মিস্টার মিটকে মেরে তারপরে আসছি। তো গাইস, এবার আমাকে মিস্টার মিটকে তাড়াতাড়ি করে মারতে হবে। আরে গাইস, মিস্টার মিট তো ঘরের ভিতরে চলে এসছে। তুমি ওদেরকে ছেড়ে অনেক বড় ভুল করলে। আমি ওদেরকে অনেক কষ্ট করে ধরে এনেছি খাওয়ার জন্য, কিন্তু তুমি ওদেরকে ছেড়ে দিলে। আমি তো তোমাকে বাঁচতে দেবো না, তোমাকে মেরে ফেলবো আমি। আরে মিস্টার মিট, তুমি কি আমার হাতে বন্দুক দেখতে পাচ্ছ না? এই বন্দুকের একটা গুলি যদি তোমার গায়ে মারি তাহলে কিন্তু তুমি এখানেই মরে যাবে। তুমি কিছুই গাইস, ফাইনালি কিন্তু আমি মিস্টার মিটকে মেরে ফেলেছি, আর আমাদের কিন্তু কোনো রকম ভয় নেই, কারণ ও কিন্তু মারা গিয়েছে। এখন দেখতে হবে ওরা তিনজন কি চলে গিয়েছে এখান থেকে, নাকি ওরা তিনজন যায়নি। আরে গাইস, ফাইনালি তো ওরা তিনজন এখান থেকে চলে গিয়েছে। এবার আমাকে চলে যেতে হবে এখান থেকে। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ছোট একটা কমেন্ট করে দেবে।